হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি দোলাস মিনি কিচেন নিয়ে। দেখো এখন মিনি কিচেনের সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওভেন। সেটা দেখো বের করছি। এই দেখো, আর এটা হচ্ছে গ্যাস। এখন এটা সেট করব, সেট করে রান্না করব। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন কিচেন, যার আমি একটি সুন্দর নাম দিয়েছি দোলাস মিনি কিচেন। অনেক দিন ধরে স্বপ্ন ছিল এই ছোট্ট রান্নাঘরটি তৈরি করার, ফাইনালি করতে পেরেছি। আজ প্রথম দিন রোহিণী লেকে আমার ছোট্ট রান্নাঘর নিয়ে আসছিলাম তোমাদেরকে দেখাবো বলে। জাস্ট সত্যি বলছি বন্ধুরা, আমি হেভি এক্সাইটেড ছিলাম এই মিনি কিচেন নিয়ে। তোমাদের সাথে রান্না করে দেখাতে আমার দারুণ লাগছে। প্রথমেই বানিয়ে নিয়েছিলাম গরম গরম কফি আর তারপর ম্যাগি। পাহাড়ের বুকে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে হাতে গরম গরম কফির কাপ নিয়ে চুমুক দেওয়া এক আলাদাই অনুভূতি, তাও আবার নিজের হাতে বানানো। জাস্ট ভাবো তো একবার। আর তার পাশাপাশি ম্যাগি তো রয়েইছে। ম্যাগি বানানোটা একটু উল্টোপাল্টা করেছি, দেখতেই পেলে বন্ধুরা। পাহাড়ি এলাকায় এইসব ছোট ছোট ভুলভাল হয়েই থাকে, তাই না বন্ধুরা? সেদিন প্রথম আমার মিনি কিচেন রান্না করব এই ভেবেই কি আনবো কি আনবো না বুঝতেই পারিনি।
তাই যেমন পেরেছি তেমন বানিয়ে নিয়েছি। সত্যি বলতে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমাদের যত প্যাকেট, যত চোচা ছিল সবজির, সব খোসা সব ঢুকিয়ে নিয়েছে এর মধ্যে। এখন পুরো এটা রেডি, এটা এখন ডাস্টবিনে ফেলে দেবো যাওয়ার সময়। তো এগুলো এখন ক্লিন করে নিই বেরিয়ে যাবো। আর সর্বোপরি বলে রাখি, তোমরা যেখানেই যাবে যদি রান্না বানিয়ে খাও তাহলে শেষে পরিষ্কার করে ডাস্টবিনে নোংরা ফেলে দেবে বন্ধুরা। তাহলে কেমন লেগেছে ভিডিওটি জানিও। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানিও। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসছি এমন কোনো ভিডিও নিয়ে, দোলাস মিনিস কিচেন নিয়ে, আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে। ততক্ষণের জন্য টাটা।
তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানিও। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসছি এমন কোনো ভিডিও নিয়ে, দোলাস মিনিস কিচেন নিয়ে, আবার অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে। ততক্ষণের জন্য টাটা।